আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়টা অনেক বড় সুযোগ আমাদের জন্য, অনেক বড় সুযোগ দুনিয়ার কল্যাণকর ভালো কিছু অর্জন করার জন্যে এবং আখেরাতে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু ভালো পাওয়ার জন্যে। আর সময়টাকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে দুনিয়াতেও আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, ক্ষতিগ্রস্ত হব এবং আখেরাতে আমরা সর্বনাশের সম্মুখীন হয়ে যাব। এবং এই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা সূরা আসরে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই সময়ের কসম করেছেন, যে সময়টা আমাদের জীবন, আমাদের হায়াত, এটা কসম করে বলেছেন গুরুত্ব বোঝার জন্য আমাদের। যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সময়কে ঠিকমতো কাজে না লাগালে। কাজে কারা লাগায়? যারা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান নেক আমল করে এবং নেক আমলের মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত কাজ চলে আসে এবং একে অপরকে ভালো কাজের দিকে ডাকে, একে অপরকে সবরের দিকে ডাকে। এই কাজগুলোর মধ্যে সময়কে কাজে না লাগালে মানুষ মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের সামনে আমাদের ছেলে মেয়েদের হলিডে শুরু হয়ে গেছে। তাদের সময়গুলো কি একেবারেই মূল্যহীন, নাকি তাদের সময়েরও দাম আছে আল্লাহর কাছে? সেই সময়েরও দাম আছে। ছোটকাল থেকে আমাদের বাচ্চারা যখন বড় হবে, তারা সময়ের মূল্য বুঝে না। আমরা তাদেরকে সময়ের মূল্য বুঝে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে। তাদের সময় যেন পরিকল্পিতভাবে কাজে লেগে যায়, তাদেরকে যেন এই সময় ব্যবহার করে আমরা গড়তে পারি আল্লাহ তাআলার সুন্দর বান্দাবান্দি হিসেবে। আল্লাহ তাআলা বলেছেন যে দুটো সময়, দুটো নিয়ামত মানুষের জীবনে আছে, অনেকে মূল্য বুঝে না, এর সুযোগ নেয় না, হারিয়ে ফেলে। একটা হচ্ছে যে ভালো স্বাস্থ্য থাকা, আর একটা হচ্ছে সময় হাতে থাকা। ভালো স্বাস্থ্য থাকলে অনেক কাজ করা যায় প্ল্যান করে, আর অসুস্থ হয়ে গেলে পারা যায় না। আর সময় যখন আমাদের ব্যস্ততা চলে আসে, অনেকগুলো কাজ করতে চাই, কিন্তু এমন কিছু জরুরি ঝামেলা চলে এসেছে, আমার কাজগুলো করতেই পারি না। এই জন্য যখন সুযোগ আছে কাজ করার, সুযোগ করে নিতে হবে। সময়কে একেবারে বখিলের মতো ব্যবহার করতে হবে, একটু যেন নষ্ট না হয়। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সময়কে কিভাবে কাজে লাগিয়েছি, যে কোনো নিয়ামত দিয়েছেন সেগুলোকে কিভাবে কাজে লাগিয়েছে। কি হাদিসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দার দুটো পা নড়বে না, আল্লাহর সামনে থেকে পার হয়ে যেতে পারবে না যতক্ষণ না উত্তর দেবে। আল্লাহ যে প্রশ্নগুলো করবেন তাকে কয়েকটি মৌলিক প্রশ্ন করবেন, এগুলো জবাব দিতে হবে। 1 নম্বর হলো তোমার হায়াতকে কোন কাজে লাগিয়েছ, হিসাব দাও। 2 নম্বর, ইলম শিখেছ, জ্ঞান শিখেছ, এটাকে কোন কাজে লাগিয়েছ বলো। 3 নম্বর হচ্ছে টাকা পয়সা সম্পদ ভালোই জোগাড় করেছ, কিভাবে এগুলাকে উপার্জন করেছ আর কিভাবে এগুলাকে ব্যয় করেছ। আয় ব্যয় দুইটার হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে শরীর দিয়েছিলাম, এটার মধ্যে অনেক নিয়ামত ছিল, এগুলাকে কিভাবে খরচ করেছ, ব্যয় করেছ, কাজে লাগিয়েছ। বুড়া হওয়া পর্যন্ত, বার্ধক্যে পৌঁছা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হালাল কাজে লাগিয়েছ না হারাম কাজে লাগিয়েছ, কাজে লাগিয়েছ না বেকার নষ্ট করেছ, জবাব দাও। একটা হাদিসে তিনি বলেছেন তোমরা 5টি জিনিসকে খুব কাজে লাগাও, অপর 5টি জিনিস এগুলোকে শেষ করে দেওয়ার আগে। 1 নম্বরে তোমার যৌবন কাল, বার্ধক্য আসার আগে, তোমার স্বাস্থ্য, সুস্বাস্থ্য অসুস্থ হওয়ার আগে, তোমার হাতে সময় আছে অতি ব্যস্ত হয়ে ঝামেলার মধ্যে পড়ার আগে, আর তোমার এখন সামর্থ্য আছে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, গরিব হওয়ার আগে কিভাবে কাজে লাগিয়েছ লাগাও, আর তোমার হায়াতটাকে মৌত আসার আগে কাজে লাগিয়ে ফেলো, খুব কাজে লাগাও। আমাদের ছেলে মেয়েরা তো এগুলো বুঝে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব কার? আমাদের। এই তারা বেকার সময় নষ্ট না করে কিভাবে স্কুলে যাবে না, যে এখন কিভাবে সময় তারা কাজে লাগাবে, তাদেরকে রুটিন করে দিতে হবে। সকালে কখন ফজর পড়তে উঠবে, তারপরে কি আবার একটু ঘুমোতে যাবে কিনা, রেস্ট নেবে কিনা, অথবা কোরআন শরীফ পড়বে, সকালবেলা সন্ধ্যাবেলা জিকির দোয়াগুলো পড়বে, নাস্তা করবে কটার সময়, এরপরে পিতা মাতার সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করা, সময় কাটানো, সারাদিন প্রত্যেক সপ্তাহের প্রতিদিন তো পান্ডা তাদেরকে এখন পাওয়া গেছে, একসঙ্গে বসে প্ল্যান করে নাস্তা করেন, কথাবার্তা বলেন, গল্প করেন, পারিবারিক বন্ধনকে মজবুত করেন। তা না হলে দূরত্ব পয়দা হতে থাকবে, যত সামনের দিকে যাবে তত দূরে চলে যাবে। আর তাদের প্ল্যান করে দিয়ে রুটিন, যেন তারা কিছু খেলাধুলা করলেও, কিছু যদি তারা এটা সেটা দেখেও, হালাল জিনিস টাইম বেঁধে দিতে হবে, এর বেশি যেন সময় নষ্ট না করে।
এবং পড়ালেখা থেকে শুরু করে ঘরের মধ্যে মা বাবার ভাই বোনদেরকে সময় দেবে, এই ঘরের কাজ করবে। মা সারাদিন এই হোবার দেন, সব কিছু ধোয়া মাছা করেন। এখন ছেলে মেয়েরা বলবে যে মা আমরা করি, আমরা ঘরে আছি, আমরা আপনাকে হ্যান্ড দেই, বাবাকে যদি লাগে হ্যান্ড দেবে। এইগুলো তাদেরকে শিখাতে হবে আমাদেরকে। নতুবা তার মেহমান মাতা বসে থাকবে, মা বাবা খালি কাজ করবে আর তাদেরকে শুধু খেদমত করতে হবে। তাদেরকে ছোট থেকে আস্তে আস্তে এগুলো অভ্যাস করানো দরকার, নাহলে শিখবে না জীবনে। বুড়ো বয়সেও আপনাদেরকে একটু মানে খেদমত করার জন্য তার ভিতরে কোনো অভ্যাস তৈরি হবে না। শিখে নাই, এটা শিখাই নাই আমি, পরে কমপ্লেন করে কি লাভ হবে। এরপরে 2 নম্বর ডেঞ্জারাস বিষয় হলো, এই বেকার সময়ে এবং অন্য সময়ে স্কুল থেকে আসার পরে তারা তাদের যে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধব আড্ডা দেয়, কাদের সঙ্গে চলে, এটা হলো খুব বড় জিনিস। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষের ধর্ম, দিন, আখলাক, চরিত্র ঠিক হয় তার বন্ধু বান্ধবের দিন, চরিত্র, আখলাকের ভিত্তিতে। যদি তার বন্ধু বান্ধব ভালো মানুষ হয়, তাহলে আমার ছেলে মেয়ে তাদের সঙ্গে চললে ভালো মানুষ হবে, ভালো মানুষ থাকবে। আর আমার ছেলে মেয়ে যদি খারাপ ছেলে মেয়ে সম্পর্কে সঙ্গে বন্ধুত্ব করে ফেলে, তাহলে আমার ছেলে মেয়ে অন্যায় পথের দিকে পা দিবে। বলেন তো দেখি, এই সিগারেট খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে সিগারেট খায়। মদ খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে মদ খায়। ড্রাগ খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে ড্রাগ খায়। এই যে এখানে অনেক ক্রাইম করে, নাইফ ক্রাইম করে, ছুরি নিয়ে ঘোরাঘুরি করে, এগুলো কি কারণে করেছে? যে ওই রকম ছেলে পেলের সঙ্গে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যাওয়া আসা করেছে, সেখান থেকে এটা এসেছে। এদিকে পাহারা দেওয়ার দায়িত্ব কার? কার সঙ্গে যায়, কোথায় যায়, তার বন্ধুকে, এগুলো খোঁজ খবর নিতে হবে কি না নিতে হবে না? চিন্তা করেন। কতক্ষণ ধরে এসে তার ওই বাইরে এসে ফ্রেন্ড, এরপরে ফোনের মাধ্যমে ফ্রেন্ড, এইগুলোর মধ্যে সে ব্যস্ত আছে। পরিবারের ভাই বোন, মা বাবার সঙ্গে সম্পর্ক তেমন মজবুত না, এদিকে সময় দিতে ইন্টারেস্টেড না। ফ্রেন্ড ফোন করলো, কল করলো, দৌড় দিয়ে চলে গেল। এবং চলতে গিয়ে এইভাবে বাইরে গিয়ে আপনার মারামারি কাটাকাটি করে আমাদের ছেলেমেয়েরা মারাও গিয়েছে। এই যে আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত জিনিস শিখছে, তাদেরকে ফ্রেন্ড নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে দিনটা আল্লাহকে ফ্রেন্ড নিতে হবে। কিয়ামতের দিন আফসোস করবে যে খারাপ ফ্রেন্ডের কারণে, খারাপ বন্ধু বান্ধবের কারণে যে খারাপ হয়ে গেল। কিয়ামতের দিন সে বলবে আহারে আমার আফসোস, হাতে কামড় দিয়ে অস্থির বলবে কেন আমি অমুক খারাপ ফ্রেন্ডের সঙ্গে নিজেকে ফ্রেন্ড বানিয়েছিলাম, তার সঙ্গে কেন চলেছিলাম। সে আমাকে খারাপ রাস্তা দেখিয়েছে, আমাকে ক্রিমিনাল বানিয়েছে। আমাদের এখানে ড্রাগ বেচা কিনা হয়, ড্রাগ খায়, আপনারা দেখতে পান। এগুলো আমাদের ছেলে পেলে না বাইরে থেকে আসে? আমাদের ছেলে মেয়েরা অনেকে আসে, ঢুকে গিয়েছে। আমরা কোথায়? কেন এই অবস্থায় হয়ে গেল? কে এই জন্য দায়ী? এখনো যারা চলে গেছে আল্লাহর কাছে তওবা করেন, কাঁদেন যে আল্লাহ আমার অবহেলার কারণে আমার এই মুসিবতে পড়ে গেছে, আল্লাহ আমাকে উদ্ধার করো। আর যাদেরগুলো এখনো যায় নাই, সাবধান হন। আমরা সাবধান হই, খবরদার কোনো খারাপ ফ্রেন্ডের সঙ্গে চলতে যেন না যায় আমার ছেলে মেয়েরা।